হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও নিয়ে অনেক কথা রয়েছে। তার কারণ আমাদের বহু চর্চিত বিষয় হলো টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাল। আমরা যখন স্পোকেন ইংলিশ শিখছি তখন আমাদের সবার প্রথমে এই কথাটাই মাথায় আসে যে কোন টেন্সে কখন কথা বলবো। অতীতের কোনো কথা বলতে হলে কিভাবে বলবো, ভবিষ্যতের কোনো কথা বলতে হলে কিভাবে বলবো, অ্যান্ড বর্তমানের কোনো কথা অর্থাৎ সাধারণ দিনে রাস্তাঘাটে কোনো কথা বলতে হলে কিভাবে বলবো? তো এই বিষয়টা হলো এতটা গুরুত্বপূর্ণ বিষয় অথচ আমি এত ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, বিষয়টাকে নেগলেক্ট না করে দেখো, দেন আমি গ্যারান্টি দিচ্ছি, যে গ্যারান্টি আমি দিয়েছি যে ৬ মাসের মধ্যে we will be able to talk in English fluently। আমরা প্রত্যেকে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো ইংরেজিতে। তো তার জন্য তোমাদেরকে আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো একটু সিনসিয়ারলি দেখতে হবে। ইজি বলে নেগলেক্ট করে যেও না। হতে পারে জীবনে এমন অনেক সহজ বিষয় যেগুলো আমরা খুব সহজে নেগলেক্ট করে যাই বলে অনেক কিছু শিখতে পারি না। তো যদি আমাদেরকে শিখতে হয় দেন তাহলে আমাদেরকে বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে। বিষয়টা ভালো করে জানতে হবে। যতই সোজা বিষয় হোক না কেন, যতই মনে হোক না কেন যে এটা সোজা, তবুও আমাদেরকে সেই বিষয়টা নিয়ে কনসেনট্রেট করতে হবে। তো বেশি কথা না বলে আজকে আবারও চলে যাচ্ছি। আমি সোমনাথ। এতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো এই ভিডিওয়। তো শুরু করছি আজকের আমাদের প্রথম লেসন, সেটা হলো টেন্স। টেন্স মেইনলি হলো ৩ প্রকার। কি, কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল অ্যান্ড ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রত্যেক বইতেই তোমরা দেখবে যে পাস্ট টেন্স আগে লেখা থাকে, তারপর লেখা থাকে প্রেজেন্ট টেন্স, তারপর লেখা থাকে ফিউচার টেন্স, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। জীবনটাও তো তাই, তাই না? যে অতীতে কোনো ঘটনা ঘটেছে তার বেসিসে তোমার লাইফে চেঞ্জেস এসেছে, সেটা হলো বর্তমানকাল। অ্যান্ড ফিউচারে তুমি আরো বড় ডিসিশন নেবে, কি হয়তো প্রেজেন্ট অবস্থা থেকে, বর্তমান অবস্থা থেকে কিছু শিখছো, যেখানে তোমার ফিউচারে যে স্টেপগুলো নেওয়ার ছিল সেগুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে। এই জীবনটাও এমন। কিন্তু শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি আগে প্রেজেন্ট টেন্স লিখেছি, তারপর পাস্ট টেন্স লিখেছি, তারপর লিখেছি ফিউচার টেন্স। তো সরাসরি ভিডিও চলে যাচ্ছি। আমাদের প্রথম টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ কি? বর্তমানকাল, বর্তমানে ঘটে যাওয়া যা কিছু। আমি একটা সেন্টেন্সকে প্রথমে আগে ৩ রকম ভাবে করেছি, যেমনটা প্রতিবার করে থাকি। দেন তারপর আলাদা, আলাদা সেন্টেন্সের ইউজ করেছি। তো প্রথম সেন্টেন্স হলো কি আমাদের? আমার একটি পেন আছে। I have a pen। দেখতেই পাচ্ছ। তারপরে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি লিখেছি? আমার একটি পেন ছিল। I had a pen। আমি আগের ভিডিওতে এটা বলেছি যে কোথায় have বসবে, কোথায় had বসবে এটা বলেছি। তোমরা গুগলে অনেক সময় সার্চ করলে এটা দেখতে পাবে যে have has কিংবা shall will এর ক্ষেত্রে অনেক এমন জিনিস আছে যেটা হয়তো এর সঙ্গে মিলছে না। বাট গ্রামার বইগুলো যদি ভালো করে পড়ো তাহলে তুমি দেখতে পাবে যে গুগলের ইনফরমেশন সবসময় সঠিক হয় না। কারণ গুগলের ইনফরমেশন আমরাই প্রডিউস করে থাকি এবং গুগল কি করে সেই প্রডিউস করা ডাটাগুলো থেকেই একটা নিজের মতো এআই সিস্টেমে একটা ডাটা তৈরি করে যেটা আমরা দেখতে পাই। তো সবসময় সেটা ঠিক হয় না। যদি তোমাদেরকে ঠিকটা জানতে হয় তাহলে এই ধরনের ভিডিও কিছু দেখতে হবে আর মোস্ট ইম্পোর্টেন্টলি গ্রামার বই পড়তে হবে। তো যেহেতু আমাদের হাতে সময় কম, মাত্র ৬ মাস সময়, কথা দিচ্ছি ৬ মাসের ভিতরে আমরা ইংরেজিতে একটু কথা বলতে শিখে যাবো, কথা বুঝতে শিখে যাবো। তো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তো এবার আসি ফিউচার। একই কথাটা আবার ভবিষ্যতে কিভাবে বলব? আমার একটি পেন থাকবে। I shall have a pen। যেমনটা আগের দিন বলেছিলাম, I shall, we shall, you shall, he will, they will। এই ক্ষেত্রে শুধু will হবে, বাকি ক্ষেত্রে shall হবে। এটা হচ্ছে ফিউচার টেন্স এর ক্ষেত্রে। এরপর নেক্সট আমরা যে লাইনটায় আসবো সেটা হলো আমি স্কুলে যাই। I go to school। ঠিক একই সেন্টেন্সকে আমরা আবার পাস্ট টেন্সে নিয়ে এসেছি। কিভাবে নিয়ে এসেছি? আমি স্কুলে গিয়েছিলাম। I went to school। ঠিক একই সেন্টেন্সকে আবার আমরা ফিউচার টেন্সে নিয়ে এসেছি কি? আমি স্কুলে যাব। I shall go to school। ঠিক একইভাবে সেকেন্ড আরেকটি সেন্টেন্সকে আমরা নিয়ে এসেছি কি? আমি ভাত খাই। I eat rice। তারপরে কি? আমি ভাত খেয়েছিলাম। I ate rice, eat, ate, eaten। তারপরে কি আছে? আমি ভাত খাবো। আমার একটু মানে আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরে গেছে যার কারণে এরকমটা মনে হচ্ছে। I shall eat rice। আমি ভাত খাবো।
এরপরের সেন্টেন্স কি লিখেছি? এরপরের সেন্টেন্স লিখেছি, তোমার আছে একটি ভালো বন্ধু। ইউ হ্যাভ এ গুড ফ্রেন্ড। এগুলো কিন্তু সব প্রেজেন্ট টেন্সেই, সমস্তটাই বর্তমান কালে। তোমার আছে একটি ভালো বন্ধু, এটা আমরা লিখেছি প্রেজেন্ট টেন্সে। ইউ হ্যাভ এ গুড ফ্রেন্ড। পাস্ট টেন্স হলে এটা কি লিখতাম? এটা আমি এখানে আর লিখিনি। পাস্ট টেন্স হলে লিখতাম ইউ হ্যাড এ গুড ফ্রেন্ড। তোমার একটা ভালো বন্ধু ছিল। তারপরে কি? সে একটি বোকা। হি ইজ আ ফুল। এটা লিখেছি প্রেজেন্ট টেন্সে। এটাকে যদি আমি পাস্ট টেন্সে লিখতাম, কিভাবে লিখতাম? সে একটি বোকা ছেলে ছিল। হি ওয়াজ এ ফুল গাই। সে একটি বোকা ছেলে ছিল। তারপরে কি? এখানে লিখেছি তারা ভালো খেলছিল। দে ওয়্যার প্লেইং ওয়েল। এটা কিন্তু পাস্ট টেন্সে। তারা ভালো খেলছিল। দে ওয়্যার প্লেইং ওয়েল। একই সেন্টেন্সকে আমি এখানে লিখেছি আজ তারা ভালো খেলবে। যে আমরা এটা বলে থাকি না যে আজ তারা খুব ভালো খেলবে, এটা কিভাবে বলে থাকি? টুডে, আজ তারা ভালো খেলবে। দে উইল প্লে ওয়েল। যেহেতু এটা ফিউচার টেন্স, শ্যাল উইল ইউজ হবেই। সো এটা লিখেছি টুডে দে উইল প্লে ওয়েল। আর উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এই তিনটে ফর্ম নিয়ে আমি আবারও ভিডিও বানাবো, তখন সেটা দেখতে পাবে। তো এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের কাছে জাস্ট এই বার্তাটাই পৌঁছাতে চাইছি যে ইংরেজি কিন্তু খুব কঠিন কিছু নয়। এটাকে শিখলে, এটাকে প্র্যাকটিস করলে জীবনে অনেক বড় কিছু শেখা যায়, অনেক বড় জায়গায় যাওয়া যায়। অ্যান্ড ইংরেজি ভাষার গুরুত্ব জীবনে সব জায়গায় কিন্তু একটা বড় এফেক্ট ফেলে। তুমি যদি ইংরাজি জানো, তুমি সব জায়গায় গুরুত্ব পাবে। তুমি যদি ইংরাজি না জানো, তুমি সব জায়গায় গুরুত্ব পাবে না। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ৬ মাসের মধ্যে তোমাদের সকলকে নিয়ে যাতে ইংরেজিতে কথা বলতে পারি। অ্যান্ড ৬ মাস পর আমরা একটা লাইভে আসবো। সেই লাইভে আমরা ইংরেজিতে কথা বলবো, কনভারসেশন করবো, কমেন্টসে কথা বলবো। তো সেটার জন্য এই ৬টা মাস তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। তো আজকে ৩টে টেন্সের একটা ওভারঅল নলেজ দেওয়ার চেষ্টা করেছি, প্রডিউস করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো জানাও। কোনো কোয়েরিজ থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। অবশ্যই জানাও। আমি আছি তোমাদের এই কোয়েরিজ সলভ করার জন্য। তো এই টেন্সগুলোর আমরা ভবিষ্যতে বিভিন্ন পার্টে আসবো। যেমন প্রেজেন্ট টেন্স কত ভাগে হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রতিটা টেন্সেরই এরকম ৪টে ৪টে করে ভাগ আছে। তো সেই ভাগগুলোতেই আসবো। কিন্তু সেগুলো এখন যদি বলি মাথার উপর দিয়ে যাবে এবং খুব বিষয়টা জটিল হয়ে যাবে। যতটা সহজে বলতে চাইছি ততটা সহজ কিন্তু হবে না। তো সহজে ইংরেজি শিখি। এই লেসনের আজকে আমরা জানলাম টেন্সটা খুব বেসিক ভাবে। আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে বাড়িতে এটা প্র্যাকটিস করো। লিখে লিখে প্র্যাকটিস করো। আবারও বলছি, আয়নার সামনে বসে প্র্যাকটিস করো যাতে তুমি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো, একটু ভালো করে নিজেকে তৈরি করতে পারো ইংরেজিতে। তো সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ প্র্যাকটিস চালিয়ে যেও।